সংসদ অধিবেশন চলাকালে কুষ্টিয়া ৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে এভাবেই ফুঁসে ওঠেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। আমির হামজার নারী সংসদ সদস্যদের নিয়ে করা অযাচিত মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা গণমাধ্যমে বলেন, এটি নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। ব্যারিস্টার রুমিন ফারহানার নাম আপনারা শুনছেন না? উনি আবার আজকে বলতেছেন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। মুফতি আমির হামজা ভাই দেখছেন না, মামলা দিয়ে দিয়েছে। প্রথমেই যেই ভিডিও ক্লিপগুলো দেখেছেন সেই ভিডিওগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একের পর এক সেই ভিডিওগুলো দেখে আসি। সংসদ অধিবেশন চলাকালে কুষ্টিয়া ৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে এভাবেই ফুঁসে ওঠেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তার বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি এক ওয়াজ মাহফিলে নারীদের নিয়ে কুৎসিত মন্তব্য করেছেন এই মুফতি। দ্য ডেইলি স্টারের প্রতিবেদনের রেফারেন্স টেনে সংসদে বিষয়টি উত্থাপন করেন রুমিন ফারহানা। প্রতিবেদনটিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় প্রথমবারের মতো নির্বাচিত এমপি আমির হামজা সংসদে পাশে বসা নারী সদস্যদের নিয়ে মন্তব্য করেছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, রুমিন ফারহানা আপা আছে, মন্ত্রীর মেয়ে আছে, ফারজানা শারমিন। আমার ডানে বামে এমন ভুলওয়ালা লোক পেয়েছি, যেহেতু এগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বসবে আমরা জানিও না, আল্লাহর ইশারা। ভেতরে গিয়ে দেখি আমার ডানে বামে ভুড়িওয়ালা, এমন বড় বড় ভুড়ি, আমার মনে হয় ভুড়ি ছিঁড়লে ভেতর থেকে ব্রিজ কালভার্ট বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। এর প্রতিবাদে ১ এপ্রিল রাতে বিক্ষোভ মিছিল করেছেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা আমির হামজার মন্তব্যকে আপত্তিকর আখ্যা দিয়ে তা প্রত্যাহার ও ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকারও আহ্বান জানান। এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে আমির হামজা বলেন, আলোচনাটি ১.৫ ঘন্টার ছিল। কোন প্রেক্ষাপটে কি বলেছি সবকিছু কি মনে রাখা সম্ভব? গণমাধ্যম কি এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাথা ঘামাতে পারে না? এ বিষয়ে রুমিন ফারহানা দ্য ডেইলি স্টারকে বলেন, আমির হামজার এই মন্তব্যটি তার অতীতে বারবার করা অসৌজন্যমূলক মন্তব্যগুলোর ধারাবাহিকতা। রুমিন ফারহানা সংসদে বিষয়টি উত্থাপন করার পর চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, ব্যাপারটি প্রিভিলেজ অব দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট, যথাযথভাবে নোটিশ দেওয়ার মাধ্যমে প্রতিকার পাওয়া সম্ভব। আমির হামজার মন্তব্যকে চরম অবমাননাকর ও উগ্র নারী বিদ্বেষী আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র। ২ এপ্রিল এক বিবৃতিতে সংগঠনটি বলছে, একজন সংসদ সদস্য হিসেবে নারী প্রতিনিধিদের নিয়ে এমন হীন ও নোংরা বক্তব্য শুধু ব্যক্তিগত সীমা লঙ্ঘনই নয়, বরং তা দেশের নারী সমাজকে অবমাননার শামিল। এ ধরনের মন্তব্য নারীদের প্রতি ভোগবাদী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ এবং সংবিধান স্বীকৃত সমতা, মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচারের পরিপন্থী বলেও উল্লেখ করেন তারা। সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে জ্বালানি মন্ত্রীকে নাস্তিক বলার অভিযোগে আমির হামজার বিরুদ্ধে ১,০০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে এবং তার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। এর আগে কুষ্টিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে মন্তব্য করার প্রতিবাদে আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছিলেন স্থানীয় নারীরা। আমরা এখানে এই মিছিলটা নিয়ে আসছি আমির হামজার কিছু অশালীন কথাবার্তার জন্য। আপনারা আমরা সবাই দেখেছি উনি আমাদের মন্তব্য করেছেন, ওটার আমি মুখে আনতে চাচ্ছি না। তো উনি একটা রাজনীতিবিদ, বর্তমান জেনারেশনে উনি একটা রাজনীতিবিদ। ওনার এই রাজনীতিবিদের আগে কিন্তু ছোট থেকে আমরা ওনাকে চিনি একটা ইসলামিক বক্তা হিসেবে। ওনার কথাবার্তার ধরন কিন্তু ছোট থেকে আমরা অন্যরকম দেখে আসছি। হঠাৎ করে রাজনীতিবিদ হয়ে উনি এইভাবে আমাদের উল্টাপাল্টা কথা বলে তো আমাদের নেতাদেরকে এভাবে অপমান করতে পারেন না। তার এই কথার প্রতিবাদ মূলক হিসেবে আমরা প্রতিবাদ করার জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এখানে আইসি হচ্ছে আমির হামজার জন্য, কারণ সে বাজে মন্তব্য করে, তার কথার পয়েন্টে পয়েন্টে আমরা বাজে কথা পাই, যে তার সুষ্ঠু বিচার করার জন্য, তার প্রতিবাদ করার জন্য আমরা এখানে সবাই আসছি। ব্যারিস্টার রুমিন ফারহানার নাম আপনারা শুনছেন না? ওই যে আমাদের এক হুজুরকে হারায় উনি জিতে গেল হাসমার্কা নিয়ে, শুনছেন কথা? উনি আবার আজকে বলতেছে যে একজন এমপি আমাদেরই পার্লামেন্টের, তিনি আমাকে নিয়ে ওয়াজে যায়া কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, বাজে ভাষায় আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছেন। আমরা মাননীয় স্পিকার আপনার কাছে আমি বিচার চাচ্ছি, জোর দাবি জানাচ্ছি, আপনি একটা বিচার করে দেন। আপনি অন্যায় করবেন প্রতিবাদ করব, ভালো কাজ করবেন প্রশংসা করব, কথা বলে ঠিক না প্রশংসা পাবেন। দেশের কল্যাণে যারা এমপি মন্ত্রী হয়েছেন, দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করেন, সারা দেশের মানুষ আপনাদেরকে দোয়া করবে, কথা বলে ঠিক না? আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেছি, যেখানে কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না, কথা বলে ঠিক না? কারণ বিগত 16 বছরে
দেশের টাকা পাচার হইতে হইতে এ দেশে আর কিচ্ছু নাই, লুটে পুটে খাইছে, কামড়ে কামড়ে খাইছে। আবারও যদি দুর্নীতি এই দেশে শুরু হয়, এইবার কোদাল দিয়ে ঘুরে খাবে, কথা ঠিক না। অতএব আমরা আর দুর্নীতি দেখতে চাই না, আমরা একটা শান্তির বাংলাদেশ দেখতে চাই। যারাই নেতা হয়েছেন আল্লাহ যেন তাদেরকে দেশ প্রেমিক হিসাবে কবুল করেন। চিল্লা এখন আমিন। আজকে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা সংসদে কথা বলার সুযোগ পেয়েছেন। উনি সুযোগ পেয়ে বলেছেন যে আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের পাশেই যে রাস্তার দুরবস্থা, 42 কিলোমিটার রাস্তা কঠিন, আমরা ওই পথে সফর করেছি। আসলে রাস্তা এত ভাঙা, গাড়ি যাওয়া খুব কঠিন, লক্ষ লক্ষ মানুষ চলাচল করে। প্রথমে উনি রাস্তার কাজের ব্যাপারে বলেছেন যে আমি জোর দাবি জানাচ্ছি আমাদের রাস্তাটা যেন হয়ে যায়, আর কুষ্টিয়াতে মেডিকেল কলেজের ব্যাপারে দাবি করলেন। দুইটাই জনগণের জন্য, কথা বলেন ঠিক কিনা? এভাবে সংসদে অনেক আলোচিত এমপি আছে যাদের 2-1 মিনিট বক্তব্য কথা শোনার জন্য পুরো দেশের 18 কোটি মানুষ তাকিয়ে থাকে, কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে যুবক, গোপনে প্রকাশ্যে যা করো সব দেখতেছে কি? তাহলে গোপনে গুনাহ করা যাবে? কথা কর না কেন? গোপনের আমল তোমাকে আল্লাহর প্রিয় করবে, কিন্তু গোপনে যদি গুনাহ করো এই গোপনের পাপ তোমাকে ধ্বংস করবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ফিরে আসার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন। মুফতি আমির হামজা ভাই দেখছেন না, মামলা দিয়ে দিয়েছে, আবার সমন জারি হয়ে গেছে। সিরাজগঞ্জে মামলা দিয়ে দিয়েছে। উনি একটু বিদ্যুৎ মন্ত্রীকে একটু কথা বলছেন যে উনি ইসলাম বিদ্বেষী, এই কথা বলছেন। বাপ রে বাপ, সমালোচনা আজকে মানুষের যে সমালোচনা না, এটা হলো প্রতিবাদ। সত্যটাকে তুলে ধরতে হবে, কথা বলছেন নাই? সত্য বলাটা আজকাল অপরাধ। আমার ভাইয়েরা, এরপরে লোকমানে হাকিম বলতেছেন ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজের দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? লোকমানে হাকিম তার সন্তানদেরকে নামাজের কথা বলেছিলেন। প্রত্যেকটা বাবার উচিত তার সন্তানের কাছে নামাজের ওয়াজ করা। সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, বাচ্চাদেরকে মসজিদমুখী বানানোর দরকার আছে না নাই? আজকের শিশু আগামীর বাংলাদেশ, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাইতে হবে। সন্তানের হাত ধরে যে বাবা মসজিদে নিয়ে যাবে, পৃথিবীর সফল বাবা তারা। ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। দেখতে পেলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।